সহি আকীদার আলেমগণ সরাসরি রাজনীতি বা ইকামতে দ্বীনের সাথে সম্পৃক্ত থাকেন না কেন? সহি আকীদার আলেমগণ সরাসরি রাজনীতি বলতে দেশে যে দুর্গন্ধময় রাজনীতি রয়েছে, এই রাজনীতির কথা বলছেন। এই রাজনীতি করতে হারাম, এই দুর্গন্ধময় রাজনীতি করতে হারাম। এখানে এর একমাত্র পুঁজি হচ্ছে মিথ্যার প্রতারণা। আপনারা কি মনে করেন আমার সাথে কে 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 দ্বিমত পোষণ করবেন? হাত তুলেন, তাহলে আমি একটি একটি করে প্রমাণ করে দিতে পারবো। এই রাজনীতির আসলেই হচ্ছে, ভিত্তি হচ্ছে মিথ্যা এবং হারাম দিয়ে, মিথ্যা আর প্রতারণা দিয়ে। এটা তো রাজনীতি নয় বাবা। ইসলাম যে রাজনীতির কথা বলে, সহিহ আকীদার আলেমরাই সেই রাজনীতির কথা বলে। আগে তো রাজনীতি আপনার ডিফাইন হতে হবে, ঠিক না? রাজনীতির ডেফিনিশন তো আপনার জানতে হবে, এটা কি রাজনীতি। আপনি দেখেন পাকিস্তানের কথা বলি, বাংলাদেশের কথা বলে তো মানে বড় বিপদ আছে। পাকিস্তানে মানে ইমরান খান, বুঝলেন, সে প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত তার জীবনে তার বিরুদ্ধে একটি মামলাও ছিল না। যে ক্ষমতাচ্যুত হলো, ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে 3 মাসের মধ্যে 180টা মামলা দেওয়া হয়েছে। এটাকে রাজনীতি বলতেছেন আপনি? কে এটাকে রাজনীতি বলে? জ্ঞানের প্রতি। এটা কোনো ব্যক্তি, আলেম তো প্রশ্নই আসে না, কোনো জাহিলও করতে পারে না। আলেম তো প্রশ্নই আসে না। আলেম এই কাজ করবে কোত্থেকে? আলেম এই কাজ করবে? আপনারা বলেন। জাহিল এই কাজ করতে পারে না। নোংরামির আর শেষ নেই। আজকে এই জন্য এই নোংরা কথা, আজকে নিম্নমানের স্বভাবের লোকের কথা বলছি এই জন্যই তো। এরা তো মানুষকে মানুষের কদর করতে পারে না, মানুষকে হাইওয়ান জানোয়ারের কদর করতেছে, জানোয়ারের মর্যাদা দিচ্ছে, মানুষকে জানোয়ারের মর্যাদা দিচ্ছে। আপনার বিরুদ্ধে একজন হাজার হাজার মিথ্যা কথা বলবে, আপনি কি করবেন তখন? ইসলাম যে রাজনীতির কথা বলে সেই রাজনীতি আসলে আমাদের সমাজের মধ্যে নেই, বুঝতে পেরেছেন? এগুলো সব প্রতারণা। এটা যে ক্ষমতা দখলের একটা চেষ্টা, বুঝতে পেরেছেন? চেয়ার দখল, গদি দখল আর ক্ষমতা দখল। এই আলেমরা এই কাজ করার জন্য আসে নাই। আলেমরা তাওহীদের কাজ করেন, ঈমানের কাজ করেন, ইবাদতের কাজ করেন, আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে আহ্বান করেন। সুতরাং এগুলো প্রশ্নই আসে না। আর আপনি যেটাকে ইকামতে দ্বীন বলছেন, ইকামতে দ্বীন অর্থই আপনি বুঝেন নাই। ইকামতে দ্বীনের অর্থই তো আপনি বুঝেন নাই। ইকামতে দ্বীনের প্রত্যেকটি পদক্ষেপ সহিহ আকীদার আলেমদের কাছে রয়েছে। ইকামতে দ্বীনের প্রথম হচ্ছে, আর দ্বীন বলতে এখানে তাওহীদকে বোঝানো হয়েছে। তাওহীদ যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বিশাল নিয়ামত আল্লাহ তাআলা দিবেন না আমাদেরকে। ক্ষমতার এই নিয়ামত দিবেন না আল্লাহ তাআলা, ঠিক না? ক্ষমতার নিয়ামত পেতে হলে আগে তাওহীদ প্রতিষ্ঠিত হতে হবে, বুঝতে পেরেছেন? এজন্য তাওহীদের বিষয়ে মানুষদেরকে জানাতে হবে, তাওহীদের জ্ঞান মানুষদেরকে দিতে হবে। এখন এই শহরের মধ্যে শিরকের কতগুলো জায়গা রয়েছে, আছে কিনা? আপনারা কি মনে করেন? হ্যাঁ, কথা বলেন, আপনার আছে কিনা? এখানে শিরকের জায়গা আছে কিনা? এখানে মানুষ গিয়ে কবরে সিজদা দিচ্ছে, এরকম জায়গা আছে? তো তাহলে এখানে তাওহীদ আছে? তো তাওহীদ তো নেই। তাওহীদ না থাকলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয় না। শিরক মুক্ত হতে হবে। এখন ইমানদাররা শিরকই বুঝে নেই। কবরে গিয়ে সিজদা দিয়ে সেই ব্যক্তি কি করতেছে? মসজিদে বলে আল্লাহ আমাকে জান্নাত দান করো। এই ব্যক্তি কিসের জান্নাত চাচ্ছে? আল্লাহর হক নষ্ট করে এসে জান্নাত চাচ্ছে। বেদাতি ব্যক্তি বেদাতি মুনাজাত করে, মিলাদ করে বলতেছে আল্লাহ আমাদেরকে সুন্নাহর উপর জীবন যাপন করার তৌফিক দান করো, বেদাত থেকে মুক্ত রাখো। এই বেদাত কি বুঝলো? এই বেদাত কি দিন বুঝছে? সুতরাং খবরদার এমন করে বক্তব্য দিবেন না যেটা আলেমদের শানে আসে না। খবরদার, খেয়াল রাখবেন। ইকামতে দ্বীনের অর্থ বুঝতে হবে আপনাকে। ইকামতে দ্বীনের প্রথম অর্থ হচ্ছে তাওহীদকে প্রতিষ্ঠা করা। দ্বীনের অর্থ হচ্ছে এখানে তাওহীদ। দ্বীনের মূলনীতি হচ্ছে তাওহীদের বিষয়গুলো, শরিয়ার বিষয়গুলো নয়, তাওহীদের বিষয়গুলো। তাওহীদ যদি আপনি বুঝতে না পারেন, তাওহীদ যদি আপনি না জানেন, তাহলে আপনি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবেন। তাওহীদ যদি না জানেন তাহলে আপনি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আগে তাওহীদের জ্ঞান নিন, আল্লাহ তাআলা সম্পর্কে জানুন, আল্লাহর পরিচয় নিন, রাসূলের পরিচয় নিন, তাহলে আপনারা সত্যিকার দ্বীন সম্পর্কে জানতে পারবেন। ইকামতে দ্বীনের বিষয়টি অবশ্যই আপনাকে বুঝতে হবে। জি, প্রশ্ন, আপনারা সমাজে বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য কাজ করছেন, যেমন আকীদা, আমল, আখলাক, সমাজসেবা ইত্যাদি, কিন্তু রাজনৈতিক অব্যবস্থার সংস্কারের জন্য কি কোনো
ধরনের ভূমিকা বা কর্মসূচি আছে? অবশ্যই ভূমিকা আছে। রাজনীতির অব্যবস্থা যেটা, এটার জন্য দাওয়াতের কাজ আমাদের চলছে। যদি কোনো ব্যক্তি মিথ্যা ছেড়ে দেয়, কোনো ব্যক্তি যদি খেয়ানত ছেড়ে দেয়, কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আনে, ওই ব্যক্তি কি এই বর্তমান যে রাজনীতি আছে এই রাজনীতি করবে? হ্যাঁ, অবশ্যই তার মধ্যে সংশোধন আসবে, তার মধ্যে মূল্যবোধ আসবে, মূল্যবোধ আসবে। সংশোধন কোনখান থেকে হয়? সংশোধন ব্যক্তি থেকে শুরু হয়। আপনার জ্ঞানটা এখানে উল্টা জ্ঞান। আপনার জ্ঞানটা কি উল্টা জ্ঞান। আপনি মানে পিছনের দিকে হাঁটতেছেন, সামনের দিকে হাঁটবেন। হাঁটার পদ্ধতি যে সামনের দিকে, পিছনের দিকে যাওয়া নয়। আপনার জ্ঞানটা উল্টা জ্ঞান। সংশোধন নিজের থেকে শুরু হয়। আপনি আপনার সংশোধন করেন, সংশোধনের পরে পরিবার সংশোধন করেন। পরিবারের লোকদের কি সংশোধন করতে পারছেন? কোথায়? নিজের পরিবারের মধ্যেই অধিকাংশ লোকের দিন নেই, অধিকাংশ লোকের দিন নেই। এমন কি সলাৎ পর্যন্ত দিন তো দূরের কথা, সলাৎটা তো কায়েম করতে পারেন নাই। আপনি দেশের পীড়ার এত মানে আপনি 16 কোটি মানুষের দায়িত্ব নিয়ে মানে নিজের মাথার উপর আপনি পারবেন? যে ব্যক্তি আপনি 3 জনের পরিবারের 3 জনের দায়িত্ব নিতে পারলেন না, সে ব্যক্তি 16 কোটি লোকের দায়িত্ব নেওয়ার চেষ্টা করতেছেন কেন? আস্তে আস্তে আসেন, পরিবারটা ঠিক করেন, পরিবারের পরে সমাজ ঠিক করেন, অন্তপক্ষে মসজিদটা ঠিক করেন, মসজিদ থেকে বেদাতটা উঠান, মসজিদ থেকে শিরকটা উঠান, মসজিদ থেকে আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে মসজিদ মানুষদেরকে সরান। আপনি তখন দেখবেন যে এই সমাজ পরিবর্তন যখন হবে, দেখবেন যে এই সমাজের সাথে পুরা রাষ্ট্র পরিবর্তন হতে বাধ্য, এই সমাজের সাথে পুরা রাজনীতি পরিবর্তন হতে বাধ্য, এই সমাজের মাধ্যমে সবকিছু পরিবর্তন হবে। কিন্তু আপনি যদি মনে করেন প্রথমে গিয়ে মানে আমার এই চেয়ার নিয়ে আসে আমার সাথে ধাক্কাধাক্কি করেন, তাহলে আপনি আপনি যতটুকু শক্তি রাখেন আমি কি কম কম রাখি কিনা? হ্যাঁ, মানে আমাকে এই চেয়ার থেকে আপনি উঠে দিবেন, এমনি উঠে দিবেন, আমি তাকাই থাকবো? ব্যাপারটা এমন কিনা? না, প্রশ্নই আসে না। আপনাকে ঠেকানোর জন্য, এই চেয়ারে আমি থাকার জন্য আমার যা যা করা দরকার তাই করব, ঠিক না? এটা হচ্ছে এটার নামে এটা আপনি সকল রাজনীতি যেটা এটা বুঝাচ্ছেন। ইসলামে আল্লাহর কসম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ রাজনীতির সংজ্ঞা দিয়েছেন। আমি এখানে আলোচনা করেছি, আপনাদের দ্বারা উপস্থিত ছিলেন, খেয়াল আছে কিনা আমি জানি না। রাজনীতির সংজ্ঞার মধ্যে ইসলামে এই কথা বলে নেই, ইসলাম এটা নেই। ক্ষমতা এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা দিবেন আল্লাহর পক্ষ থেকে। এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ হিসেবে আসবে। বুঝতে পেরেছেন? যদি ক্ষমতা আমাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ হিসেবে দেন তাহলে ভালো, আর যদি না দেন ক্ষমতার জন্য লাফালাফি করার কোনো দরকার আমাদের নেই। কারণ কিয়ামতের দিন এক যে প্রশ্ন হবে, এই প্রশ্নের মধ্যে এগুলো আছে কিনা? হ্যাঁ আছে? আওয়াজ করে বলেন আছে কিনা? না, কিয়ামতের প্রশ্ন আপনাদের জানা নেই? হাসরের ময়দানে যে 4টি প্রশ্ন এটা জানা আছে না আপনাদের? কবরে যে 3টি প্রশ্ন এগুলো জানা আছে না? এগুলোর মধ্যে আপনি রাজনীতি করছেন কিনা এটা আছে কিনা? নাই, দেখছেন? এগুলো আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবে না, এগুলো আপনার কাজ নয়। যারা এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা পথভ্রষ্ট বিভ্রান্ত আকীদার অনুসারী, তাদের মাথার মধ্যে খারিজি চিন্তা ঢুকে গেছে। খারিজদের বক্তব্য হচ্ছে এই যে মানে নিজের সংশোধনের দরকার নেই, আগে গদি সংশোধন করতে হবে। আরে গদি তো বাবা একটা কিছুই না, গদি তো একটা চেয়ার, আর কিছুই না। যদি ব্যক্তি সংশোধন না হয় তাহলে কিয়ামত পর্যন্ত মানে চেয়ার সংশোধন করে কিছু হবে না। পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছে কি জন্য আপনারা জানেন কিনা? পাকিস্তান, হ্যাঁ, ইসলাম প্রতিষ্ঠার জন্য, বুঝলেন না? ইসলামের জন্য, ইসলামের স্লোগান দিয়ে কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পরে পাকিস্তান আজকের দিন পর্যন্ত পাকিস্তান, খোদ পাকিস্তান যেটা আছে, পশ্চিম পাকিস্তান যেটা, মানে বাংলাদেশ বাদ দিলাম, ওই পাকিস্তানে ইসলাম একদিনের জন্য আছে কিনা? কারণ এই ইসলাম বুঝতে হবে, প্রথমে নিজেদেরকে ইসলাম জানতে হবে, প্রথমে নিজেদের জীবন ইসলামকে আনতে হবে, প্রথমে নিজেরা মুসলিম হতে হবে, নিজেরা মুসলিম হতে হবে। আদৌ আমরা মুসলিম কিনা সেই বিষয়টি তো আমরা অনেকে জানি না। আপনার মধ্যে কাদিয়ানীদের আকীদা রয়েছে, আপনার মধ্যে খারেজিদের আকীদা রয়েছে, আপনার মধ্যে কবর পূজারীদের আকীদা রয়েছে, আপনার মধ্যে বেরলভীদের আকীদা রয়েছে, আপনার মধ্যে সুফিদের আকীদা রয়েছে, আপনার মধ্যে মাতুরিদের আকীদা রয়েছে, আপনার মধ্যে আশারীদের আকীদা রয়েছে। এখন আপনি নিজেই জানেন না আপনি আসলে মুসলিম কিনা। এই ব্যক্তি আপনি কেন অন্যের বিষয় নিয়ে এত
স্থির হয়ে যাচ্ছেন, নিজেকে সংশোধন করেন, নিজে মুসলিম হওয়ার চেষ্টা করেন।